ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومقصودنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. قال الله تعالى عز وجل بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. قال الله تعالى شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آله سيدنا مولانا तुम्हारी रहमत बेच आज दुनिया तुम्हारी रहमत बेच आज दुनिया হাসরেতে দেবেন দেখা আমার প্রেমের সাধনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বা এই যে মধ্যখানে ফাঁকা আছে একটু আগে চলে আসেন না, এই যে একটু আগে আসেন, জিকির করি লা ইলাহা, এই যে আপনাকে বলছিলাম একটু আগে আসেন না, বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কোনো খালিক তুমি ছাড়া, নাই কোনো মালিক তুমি ছাড়া, নাই কোনো মাবুদ তুমি ছাড়া, নাই কোনো মাসে
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান দিয়েছেন, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, তিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মে মুসলমান ঘরে পাঠিয়েছেন। আর মুসলমান ঘরে পাঠিয়ে তিনি দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন, কবরের আগুন থেকে আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তিনি সারাটা জীবন সময় দিয়েছেন, যথেষ্ট সুযোগ দিয়েছেন। আর এইরকম পবিত্রময় জায়গাতে বসার তিনি তৌফিক দিয়েছেন। একটু আস্তে করে বলা গেল না সুবহানাল্লাহ? জীবন ভোর হুজুররা পাম দিয়ে বলালো, তবে আপনারা বলেন। জান্নাতের বাগানে বসে আছেন, ফেরেশতাদের মাঝে বসে আছেন। জান্নাতি মানুষ আপনারা, জান্নাতি ভাষা মহব্বতে অটোমেটিক বলা লাগবে, আপনাকে বলিয়ে কেন বলাতে হয়? বাবাজিরা ভাইরা, তিনি আল্লাহ, যিনি কাল ছিলেন, আজ আছেন, আগামীতেও থাকবেন। তারই ইচ্ছাই পৃথিবীতে এসেছি আমরা, তারই ইচ্ছাই পৃথিবী থেকে যাব আমরা। এসেছি পৃথিবীতে কার ইচ্ছায়? বলো না, কার ইচ্ছায়? পৃথিবী থেকে যাব কার ইচ্ছায়? আর এই পৃথিবীর জমিনে মধ্যখানে সময়টুকু চালাবো কার ইচ্ছায়? দের ইচ্ছায়। আমরা যদি আল্লাহর ইচ্ছায় চালাতাম তো একজন আল্লাহর ওলি হয়ে যেতাম। সব তো চলি নিজের ইচ্ছায়। ইচ্ছে হলে আপনি জুম্মাতে যান, ইচ্ছে না হলে যাবেন না। ইচ্ছে হলে তবে আপনি নামাজ পড়েন, অথবা আপনি নামাজ পড়বেন না। ইচ্ছে হলে তবে আপনি দান খায়রাত করেন, নচেত আপনি দান খায়রাত করেন না। চলছি আমরা নিজেদের ইচ্ছে মতো। পৃথিবীতে যখন এসেছিলাম, আমাদের ইচ্ছের যদি কোনো মূল্য বা দাম থাকতো, তাহলে হয়তো নিশ্চয়ই গরিবের ঘরে আসতাম না, রাজা বাদশার ঘরেই আসতাম। ইচ্ছে যদি আসার সময় আমাদের মূল্য দাম থাকতো, তাহলে হয়তো বেনামাজির ঘরে আমরা আসতাম না, পীর সাহেবের ঘরেই আসতাম। কিন্তু এসেছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। পৃথিবী থেকে যখন যাব, কার ইচ্ছায় যাব? তোমার এলাকার কোন ধনী মানুষ, কোন এমএলএ, কোন এমপি, কোন মন্ত্রী, কোন নেতা, কোন আমির মানুষ যদি মনে মনে এইরকম ভাবে যে মালাকুল মউত ফেরেশতা আসবে, আর আমার তো টাকা আছে, টাকা দিয়ে আমি মালাকুল মউত ফেরেশতাকে নরম করে দেব, সম্ভব? মালাকুল মউত ফেরেশতা যখন আসবে, অগ্রিম কি জানিয়ে আসবে যে কোদালের বাপ কালকে যাচ্ছে, থাকিস? কি বলছেন? তিনি যখন আসবেন সেই দিন কোনো বাহানা চলবে? আমাকে 10 মিনিট সময় দাও, জমি জায়গাগুলো ছেলে মেয়েকে বুঝিয়ে দিই, এইরকম সুযোগ কোনো বন্ধু পেয়েছি না আগামীতে কেউ পাবে না? যেতেই হবে, যাব না বলা যাবে না। এসেছি তার ইচ্ছাই, পৃথিবী থেকে যাব আমরা তার ইচ্ছাই, আর মধ্যখানে সময়টুকু চালাবো আল্লাহর ইচ্ছাই। ঠিক কিনা ভুল বলেন? যে হ্যাঁ, তিনি আল্লাহ, যার দরবারে, যার কোষাগারে, যার ভান্ডারে, যার রাজত্বে কখনো কোনো সময়তে কোনো জিনিসের অভাব পড়ে নাই, আজও পড়ছে না। তিনি হলেন আল্লাহ, তিনি এক, অদ্বিতীয়, লা শারীকা লাহু। এই দেশের মাটিতে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবাই বাস করে, কিন্তু অন্যান্য ধর্মের মানুষদের বিশ্বাস যে সূর্যের মালিক একজনা, আকাশের মালিক আর একজনা, বৃষ্টি দেয় আর একজনা, মানে অসংখ্য সৃষ্টিকর্তা। কিন্তু ওদের ধর্মগ্রন্থে লেখা আছে যে তিনি এক, অদ্বিতীয়, লা শারীকা লাহু, আল্লাহর মতো আল্লাহ আর কেউ হতে পারবে না। দেখবেন যারা পণ্ডিত হয়, বামুন হয়, তারা ধর্ম নিয়ে অত লাফালাফি করে না, কিন্তু চুনোপুটি গুলো বড্ড লাফায়। এরা ধর্মগ্রন্থ জীবনে পড়ে না। যে না, এই মুসলমান শিক্ষিত বন্ধুরা, আমার সবই মানুষেরা,
হিন্দু বাইবেল বেদে লেখা আছে যে ঈশ্বর সর্বস্ব জগতাং ব্রহ্ম সর্বদাং খালিদাং ধর্মভাগং পাপমোদং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই নমো প্রখণ্ড প্রভাসিত নমঃ। তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন আকাশ জমিনের মালিক, তিনি হবেন হায়াত মওতের মালিক। তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। আল্লাহর মতো আল্লাহ হবে। হিন্দু ভাইদের যদি জিজ্ঞাসা করেন ভাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কে, তো ওরা বলবে ব্রহ্মা। কিন্তু ব্রহ্মার তো বিবি আছে, তার নাম হলো লক্ষ্মী। কেউ বলবে ভগবান, ভগবানের তো বিবি আছে, তার নাম হলো ভগবতী। কেউ বলবে ঈশ্বর, কেউ বলবে মহেশ্বর, কেউ বলবে বিষ্ণু। ওরা সংসার করেছিল, ওরা খাবারও খেয়েছিল, ওদের বিবি ছিল, বাচ্চা ছিল। কিন্তু আমার আল্লাহ এমন একজন আল্লাহ যিনি কখনো খান না, ঘুমান না, তিনার কোনো বাচ্চা নাই, তিনি কখনো বিবাহ করেন নাই, মানে তার কোনো বিবি নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কখনো সংসার করেন না, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহ, তিনি খায় না, তিনি ঘুমায় না। আল্লাহর মতো আল্লাহ দ্বিতীয় কেউ হবে, হতে পারে? আমার আল্লাহ কয়জনা? আল্লাহ যদি এক না হয়ে দুইটা তিনটা হতো, ভালো হতো না খারাপ হতো? ভালো হতো না খারাপ হতো? বাপ বলছে আমার একটাই ছেলে, ছেলে আমার কলকাতায় চাকরি করে, আর যদি দুটো ছেলে হতো জমি জায়গার কৃষি কাজ করে একটা হালকা করে দিত। হ্যাঁ, কিন্তু আল্লাহ এত কাজ, আকাশ জমিন বৃষ্টি, এই যে এত, আল্লাহ যদি তিনটে চারটে হতো ভালো হতো না? কি বলছেন? কিছু মানুষ ছোট আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ মেজ আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ বড় আল্লাহর ভক্ত হতো। ছোট আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ সরিষা বলেছি, জমিতে কাঁচা ফসল আছে, এই সময় যদি একটু বৃষ্টি হতো ফলনগুলো বড্ড ভালো হতো, আল্লাহ পানি দাও। আর মেজো আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ আলু বুনেছি, দু চার দিন পরে জমি থেকে আলু তুলবো, আল্লাহ এই সময় যেন পানি আর দিও না, আলু পচে গেলে আর সামলাতে পারবো না। ছোট আল্লাহ বলতো আমার ভক্তরা পানি চেয়েছে, আমাকে পানি দেওয়াই লাগবে, না হলে ভক্ত আমার নারাজ হয়ে যাবে। আর মেজো আল্লাহ বলতো তুই পানি দে, পুত্রিটা ভেঙে দেবো। মানে আল্লাহ আল্লাহ মারামারি হতো। তাই তো আমার আল্লাহ এক অদ্বিতীয় লা শারীকা লাহ, আল্লাহর মতো আল্লাহ আর হবে না। বাপের তিনটে ছেলে, ছোট ছেলে বলছে রাস্তার ধারে জায়গাটা আমি নেবো, মেজো ছেলে বলছে ওই জায়গাটা আমি নেবো, বাপ বলছে আট করে থাকলে ভালো হতো। এই তিনটে ছেলে নিয়ে ঝামেলা পড়ে না। হে বাবা ভাই রামা, সেই মহান মালিকের দরবারে কালামে শুকরিয়া আদায় করে উচ্চস্বরে মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। তারপরই ছোট কবি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুইকুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার আপনার নবী, যে নবী দাঁড়ালে পরে আকাশের উচ্চতা লাভ করে, যে নবী বসলে পরে ভুবন স্থিরতা লাভ করে, যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যে নবী কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে, তিনি হলেন হাবিবে কিবরিয়া, দুই জাহানের বাদশাহ, বিশ্বের সভাপতি, মানবতার বন্ধু, মানব জাতির কল্যাণকর্তা, বিশ্বের মহান নেতা, জগৎগুরু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খাস করে আজকের সবার সভাপতি, সবার সহযোগী, সহকর্মী, সহধর্মী, সহকর্মী, হিতাকাঙ্ক্ষী যারা স্টেজে বসে থাকা ওলামায়ে কিরামগণ এবং কেউ নাই তো এই দেখো রাজেশ ভাই শুধু বসে আছে, এখনই ছিল মনগুলো পালিয়ে গেছে। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা,
আমার মা বোনেরা একটু দয়া করে সামনের দিকে বসে যান। সামনের দিকটা ফাঁকা আছে মায়েরা এবং আমার বাবাজিরা ভাইরা 4 কিলোমিটার দূরে বসছেন, আপনার মুখ যে দেখতে পাচ্ছি না। এই ডান দিকে বাম দিকে ফাঁকা আছে, একটু আগেই চলে আসেন আব্বা। এই যে মুরব্বী বাপ যারা একটু আগে আসেন। তবে মুরব্বীদের অমর চাচা যান এখনো বলেন যে মুরব্বীদের ওয়াজ শোনার পালা শেষ, জীবন ভোর ওয়াজ শুনলো, এইটুকু করে যদি একটু করে যদি আমল করে দিত তো একজন মুরব্বী বান্দা আল্লাহর ওলি হয়ে যেত। জি হ্যাঁ, লালন ফকির একটা গান বলেছিল যে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, যদি জানতাম তারে ধরতাম আর মনোবিড়ি মানে শিকল পাখির পায়ে দিতাম, দেখতাম পাখি কেমনে যায় আসে। জি, এই যে খাঁচার ভিতর পাখি আছে, এই মুরব্বী বাপ যারা আপনাদের জন্য বলছি, আপনারাও এক সময় নওজোয়ান ছিলেন, আপনাদের দেহে গরম, রক্তের গরম, অর্থের গরম, কোমরের গরম, দাদার গরম, দিদির গরম, লাঠির গরম। আমার মুরব্বী বাপ এখন বসলে পরে আর উঠতে পারে না, হাসলে পরে আর দাঁত দেখা যায় না, কানে আর তেমন শুনতে পাই না, সোজা হয়ে আর চলতে পারে না, বেটার গরম নাই ফুল নরম। কি বলছেন মুরব্বী বাপ যারা আছে, আপনাদের জন্য এই গজলটা শুনিয়ে দিয়ে যাই। রঙ্গ রসের দিন, আগের বছর তো মাইক ফ্যান ছিল বলে নাকি আলাদা ছিল? হ্যাঁ বাবা, আর সুন্দর করো না। রঙ্গ রসের দিন ছিল আমার একদিন, রঙ্গ রসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়ার ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, শরীরে চামড়ার ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, পাইতে গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখে গন্ডগোল, রক্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। মাইক সব ভালো আছে, মানে খুব চাপ লাগছে, শ্বাসটা টানছে, বুঝতে পারছেন? মানে ওইটি অল্প সময় গলা বসিয়ে দেবে, ওই জন্য বলছেন টনটা বাড়ান না, হালকা বেশ হালকা রিজার্ভ 2 টন বাড়ান। এ বাবা, এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাটি, এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাটি, ধীরে ধীরে কাঁচায় আমার জং ধরিল, ঘন ঘন আসে দম কানেতে শুনি কম, ঘন ঘন আসে দম কানেতে শুনি কম, পিছে পিছে চম আমার ঘুরতে লাগিল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গ রসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান বাবারা ভাইরা, আমাদের এই ধর্মসভা
কালো বর্ষা উঁচু নিচু হিন্দু খ্রিস্টান বৈদ্য জৈন সব দলমতের মানুষ আসতে পারে, কারণ আমাদের ধর্ম সবাই হলো সম্প্রীতির সভা, আমাদের ধর্ম সভা হলো মানবতার সভা, আমাদের ধর্ম সভা হলো ভালোবাসার সভা। কোরআনে আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, তোমার প্রতিবেশী যদি অমুসলিম বাস করে, সে যদি খেতে না পাই পারে খাবার দাও, সে যদি পোশাক না পাই পারে পোশাক দাও। ওয়ালা তাসুবুল লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। কখনো তারা দেবদেবী নিয়ে, কখনো তারা ধর্ম নিয়ে কোনোদিন তুমি ঠাট্টা মজাক করিও না। তোমরা যদি অন্য ধর্মকে গালগন্ধ করে দাও জ্ঞানহীনতার কারণে, তারাও তোমার ধর্মকে ছোট বড় কথা বলে দেবে, অপরাধটা তোমারই হবে। বিশ্বের মাটিতে জীবন ভোর আমরা সম্প্রীতির বার্তা দিলাম, জীবন ভোর আমরা বলে গেলাম হিন্দু মুসলমান মিলেমিশে বাস করতে চাই। অনেক নামের দেশ, রক্ত গ্রামের দেশ, মায়ার বাদন বড় বেশি। হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান আমরা সকলেই তো ভারতবাসী। কেন এত সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছে শস্য জাতি। নদীর দেখাও আজ দুনিয়াতে, এদেশ তোমার দেশ, এদেশ আমার দেশ, এদেশ সবার মহান। ধন্য ধন্য তুমি, ধন্য ধন্য আমি, আমরা সকলে বাংলা মাটির সন্তান। আমরা জীবন ভোর সম্প্রীতির বার্তা দিয়ে গেলাম, কিন্তু বড় আফসোস লাগে এই দেশের মাটিতে খ্রিস্টান বাস করে, বৈধরা বাস করে, ইহুদিরা বাস করে, আদিবাসীরা বাস করে, হিন্দুরা বাস করে, কারো কোনো দিক দিয়ে কোনো সমস্যা হয় না। কিন্তু মুসলমানদের নিয়ে এক শ্রেণীর বড্ড অসুবিধা হচ্ছে বাবা। এই দেশের মাটিতে কত গির্জা আছে, মন্দির আছে, কত গির্জা মন্দির নিয়ে কারো সমস্যা হয় না, কিন্তু মসজিদ গুলো নিয়ে বড্ড মাথা ব্যথা। তাই তো বহু জায়গায় মসজিদের ভিতরে নাকি ভগবান খুঁজে পাচ্ছে তারা। এই দেশের মাটিতে কত পাঠশালা ভার্সিটি আছে, কত বিদ্যালয়, কত কলেজ আছে, কারো কোন রকম কোন অসুবিধা হয় না। কিন্তু আমাদের মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা গুলো নিয়ে এক শ্রেণীর বড্ড চুলকানি হচ্ছে। এই দেশের মাটিতে বাইবেল, জিন্দাবাদ, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, কল্কি পুরাণ, সংহিতা, সকল ধর্মগ্রন্থ আছে। কোন ধর্মগ্রন্থ নিয়ে মামলা হামলা হয় না, কিন্তু কোরআন নিয়ে একমাত্র মামলা হয়, হামলা হয়। কেন হয় বাবা? কারণ কি? বলে ইসলাম মানেই তো মাথা ব্যথা, ইসলাম মানেই তো সমস্যা, সব থাকবে কিন্তু মুসলমানদের রাখা যাবে না। জি হ্যাঁ, কোরআনে আল্লাহ পাক বলে, বান্দা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। দুঃখ করবি না, সাহস হারাবি না। মুসলমান তো সিংহের জাত, একদিন গোটা বিশ্বের জাগে এই মুসলমান জয় লাভ করবে, মুসলমানদের হাতে বিজয়ের পতাকা উড়বে, গোটা বিশ্বের কোনায় কোনায় কোরআনের শীতল হাওয়া পৌঁছে যাবে। যে হ্যাঁ, আরে বেড়ার দল জঙ্গলে গিয়ে দেখে যে সিংহ তো ঘুমিয়ে গেছে, তাই ভেড়ার দল কি করে? সিংহর লেজ নিয়ে খেলা করে। আর ভেড়া তখন মনে মনে ভাবে জঙ্গলের রাজা আমি ভেড়া, কিন্তু ভেড়ার দল তো জানে না সিংহর যেদিন ঘুম ভেঙে যাবে ভেড়া তো মেয়া বলার সুযোগ পাবে। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, কাউকে আঘাত দেওয়ার উদ্দেশ্যে বলি নাই, আমরা এটাই বলেছি। বিশ্ব নবী মহান নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবন ভর করে সম্প্রীতি ভালোবাসা দিয়ে এই ধর্ম প্রচার করেছেন। তাই তো নবীর হাতে হাত দিয়ে কম বেশি 1,25,000 মানুষেরা কালেমা পড়ে ঈমানদার হলো, আর তাদের মর্যাদা সাহাবার মাকাম তারা লাভ করে দিল। শুনে থাকবেন আপনারা, মদিনার শহরে মসজিদে নববীতে নবী আমার মাগরিবের নামাজটা পড়ে যখন মসজিদ থেকে বার হলেন, সূর্য অস্ত গেছে, সূর্য ডুবে গেল। নবী আমার লক্ষ্য করে দেখছেন কিছু মানুষ দাঁড়িয়ে রয়। নবী জিজ্ঞাসা করছেন, বাবা তোমরা কারা বাবা? তখন তারা বলে, আমরা খ্রিস্টান, আমরা নাসারা, আমরা অমুসলিম, পেটের দায়ে বিদেশ থেকে ব্যবসা করতে এসেছি। নবী বলছেন, বাবা ব্যবসা করতে এসেছ, আমি তো জাতপাতের কথা জিজ্ঞাসা করি নাই, কোন দলের কোন মতের আমি তো জানতে চাই নাই। তোমাদের দেহের রক্তের রং যা, আমাদেরও দেহের রক্তের রং লাল। যে
না হিন্দুদের রক্তের রং লাল আর মুসলমানদের বোধহয় সবুজ নাকি? ওই মালদা জেলার গাজল থানার আন্ডারে হাই রোড থেকে গাড়ি দাঁড় করিয়ে চায়ের দোকানে চা খাবো, এমন সময় এক হিন্দু ছেলে অন্যদিকে মুখটা ঘুরিয়ে সবুজ রঙের কাপড় দেখে বলছে মুসলমানদের রং হলো সবুজ আর হিন্দুদের রং হলো লাল। আরে কি নাম কি? বল আমার নাম সুকুমার। আর মুসলমানদের রং যদি সবুজ হয় আর হিন্দুদের রং যদি লাল হয়, তা তরমুজটাকে হিন্দু বলবি না মুসলমান বলবি বল? ওর ভেতরটা লাল কাপড়টা সবুজ, তখন বলছে আসছি পরে দেখা হবে আমার বাড়ি যা। এ বাবা জিরা ভাই রামা, ওই চুনোপুটি গুলো বড্ড লাফালাফি করে। হ্যাঁ, গ্যাসের সিলিন্ডারে গো মাংস রান্না হয়, মুসলমানরা রান্না করে। কুরবানির মাংস 1 মাস ধরে রান্না হয়, গ্যাসের সিলিন্ডার হঠাৎ শেষ হয়ে গেল। ইন্ডিয়ান কিন্তু ভারত কোম্পানি গঙ্গা জল দিয়ে কি সিলিন্ডারটা ধুয়ে দেয় নাকি? গ্যাস ভরে আমার সিল করেছে, ওই গ্যাসের সিলিন্ডার বামুন পাড়ায় গেছে, ব্রাহ্মণ ঘরে বৌমা এই সিলিন্ডারে রান্না করে, কোনোদিন ছুঁই ছুঁই হয় না। এক শ্রেণীর মানুষ বলে আমরা বাবা আমিষ খাই না, মাছ মাংস খাই না, আমরা নিরামিষ ভুজি। তোমরা যারা আমিষ ভক্ত বলো তো, ঠান্ডা লাগলে অ্যালোপ্যাথি ঔষধ ক্যাপসুল খাও না তো? ওই যে ক্যাপসুলটা তৈরি হয়েছে ওটা তো মাছের চামড়া থেকে, আঁশ থেকে তৈরি হয়েছে। যারা বলে আমরা আমিষ ভক্ত মানে নিরামিষ ভুজি, আমরা আমিষ খাই না, তাহলে চামড়া ধোয়া জল কেন খাও বাবা? যে পরে ওয়াসার হয় ওটা তো গরুর চামড়া দিয়ে তৈরি হয়। এই মুসলমান সোনার লোকের বন্ধুর আমার, যদি মানুষেরা আব্বা জান ভাই জানেরা, এক শ্রেণীর মানুষ বলে গরু আমাদের মা, মুসলমানরা গো হত্যা করে, তাই তো আমাদের মনে কষ্ট হয়। আমি তোমার ধর্মকে সম্মান করে বলি, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। সত্যি তোমার গরু যদি মা হলো, তাহলে যখন গরুটা দুধ দিতে পারে না, বুড়া হয়ে যায়, তখন ওই খারেরা গ্রামের মুসলমান কসাইটাকে দেখে মাকে বিক্রি করে দাও কেন বাবা? তখন আর মা থাকে না বলো? বাবা মাই যদি হলো গরুর চামড়া দিয়ে চামড়ার জুতা আর কোমরের বেল আর চামড়ার বেগটা কেন ব্যবহার করলে বলো? মুসলমান সোনার চক্র বন্ধুরা আমার, শুধু মানুষেরা না, আমরা সমস্ত ধর্মকে সম্মান রেখে বলতে চাই, সকল ধর্মকে সম্মান রেখে বলি যে বিশ্বের জমিনে একমাত্র সম্প্রীতির কথা, মানবতার কথা, ভালোবাসার কথা একমাত্র কোরআন দিয়েছে, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি বাস্তবে দেখিয়ে দিয়ে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মুসলমান দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বার হয়ে জিজ্ঞাসা করছেন তোমরা কারা বাবা? তা বলছে আমরা বাবা মুসলিম, আমরা ব্যবসা করতে এসেছি। নবী বলছেন বাবা পেটের দায়ে ব্যবসা করতে এসেছো, গভীর রাত হয়ে যাবে বাড়ি যেতে, একটা কাজ করো বাবা, রাতটা মদিনাতে কাটাও, সকাল হলে সূর্য উদয়ের পর তোমরা নিজ নিজ ব্যবসায় যাবে, বাড়ি চলে যাবে, অসুবিধা নেই, গভীর রাতে তোমরা বাড়ি যেও না বাবা। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম এক একজনকে দায়িত্ব করে বাড়ি নিয়ে যাও, পেট ভরে খাবার খাওয়াও আর আরামের বিছানা করে দাও। হ্যাঁ, সবাই দায়িত্ব করে এক একজন ব্যক্তি করে নিয়ে যায়। আল্লাহ রাসূল লক্ষ্য করে দেখছেন সবাই নিয়ে গেল, কিন্তু একজন মানুষকে তো কেউ নেয় না। নবী জিজ্ঞাসা করছেন একে নাও না কেন? বলে আল্লাহ রাসূল এই ব্যক্তিটা পরের পেলে এত খায় যে হাড়ি খালি করে দেয়, এ মালকে আমরা নেবো না। কিছু কিছু গ্রামে দেখবেন, কিছু কিছু মানুষ আছে আপনার গ্রামে 4টে রসগোল্লা জীবনে কিনে খায় না, কিন্তু বরযাত্রী গেলে পরে 60-70 রসগোল্লা খেয়ে আসে। না আপনার গ্রামে নাই বুঝি? এই পরের পেয়ে বেশি খাবি না, অল্প দিন সুগার হয়ে পড়বি যে। বা শোনার টুকরো বন্ধু আমার, নবীজি বললেন এই মানুষটাকে আমি নেব। নবী আমার দায়িত্ব করে নিয়ে গেলেন। ব্যক্তিটা মুসলমান ছিল না, অমুসলিম ছিল, মূর্তি পূজা করত, সূর্যের পূজা করত, পাথর পূজা করত। নবী আমার ব্যক্তিকে নিয়ে গেলেন, খাবার খেতে দিয়েছেন। বাবা দুটো দিই বাবা, দেন আর দুটো দেবো বাবা, দেন। কোনো সময় না বলে না, কারণ তার মনে মনে ধারণা আমি এমন করে খাবো নবী যেন খেতে পাই না। এবার রাসূল আমার তাকে পেট করে খাবার খাওয়ালেন, গলা পর্যন্ত খাবার খেলেন। খাবার খাওয়ার পরে
দয়া রাসূল আরামের জায়গা করে দিলেন। রাত গভীর হয়ে গেল, নবী আমার তাহাজ্জুদের নামাজের জন্য মসজিদে চলে গেলেন। সকাল হলো, ইশরাকের নামাজ পড়ে পা পা করে এসে মেহমানের খোঁজ নেবার জন্য দরজায় হাত দিয়েছেন। দরজাটা আলগা ছিল, দরজাটা খুলে গেল। নবী ঘরের ভিতরে পা রেখেছেন, আর দেখে চরম দুর্গন্ধ। মেহমানটা পায়খানা করে বিছানাময় দেওয়ালময় পায়খানা করে তলোয়ারটা ফেলে দিয়ে ভদ্রলোক পালিয়ে গেছে। নবী আফসোস করে বলছেন, হায় আমার মেহমান, আমার মেহমান। এই যে জুম্মার দিনে 5টা মেহমান এসছে আপনার গ্রামে মসজিদে, ওই বেটা মেহমানকে খেতে দেওয়ার ভয়ে অন্যদিকে মুখ করে পালিয়ে গেছে। যদি আমাকে খেতে দিতে হয়, হ্যাঁ এ বাবাজিরা ভাইরা আমার শোনো। নবী আমার আফসোস করে বললেন, হাই আমার মেহমান। রাসূল বিছানাগুলো নিয়ে কুয়ার পাশে গেলেন, কুয়া থেকে পানি উঠায় আর নিজ হাতে করে নবী আমার পরিষ্কার করছেন না পাক পায়খানা। ওমরে ফারুক ছুটে গিয়ে নবীর কর্ম দেখে ওমরে ফারুক কাতর কণ্ঠে বলছেন, আল্লাহ রাসূল এই হাত দিয়ে আপনি কুষ্ঠব্যাধির গায়ে হাত বুলিয়েছিলেন, কুষ্ঠব্যাধির শিফা পেয়েছিলেন। এই হাত আপনি অন্ধ ব্যক্তির চোখে বুলিয়েছিলেন, অন্ধ ব্যক্তির চোখে জ্যোতি ফিরে পেয়েছিল। এই হাত আপনি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 মৃত্যু ছেলের গায়ে হাত বুলিয়েছিলেন, 2 মৃত্যু ছেলে জিন্দা হয়েছিল। এই হাত দিয়ে আকাশের দিকে আঙুলটা ইশারা করেছিলেন, আকাশের চাঁদটা 2 টুকরো হয়েছে। আল্লাহ রাসূল এই আঙুল আপনি লুটার মধ্যে ভরে দিয়েছিলেন। সফরে থাকা 1500 জন মানুষ লুটা থেকে পানি পান করেছিল, অজুটা বানিয়েছিল, পশুকে পানি ভরে দিয়েছিল, তারপরে লুটা দিয়ে ঝর্ণার মতো পানি বার হয়েছিল। আল্লাহ রাসূল আজ এই পবিত্র হাত দিয়ে নাপাক পায়খানা পরিষ্কার করছেন, দেন না আমি ওমর, এই কাজটা আমার, আমাকে দেন না আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলছেন, না বাবা এটা তোমার কাজ নয়, আমার মেহমান ছিল, আমি তার খোঁজ খবর রাখতে পারি নাই, পায়খানাটা আমি পরিষ্কার করছি, তুমি আমার মেহমানটাকে একটু নিয়ে এসো না বাবা, আমি তার হাত ধরে মাপ চেয়ে নেবো, তলোয়ারটা তার হাতে তুলে দেবো। ওমরে ফারুক দৌড়ে চলে গেলেন। যাওয়ার পরে ওই মেহমানটাকে ধরে নিয়ে এসছে, থরথর করে কাঁপছে। তখন মানুষটার মনে মনে চিন্তা উদয় হয়েছে, ওমরে ফারুক দাঁড়িয়ে আছে, মানে মাথায় এবার আমার যাবে, আর আমার বেঁচে থাকার রাস্তা নাই, আমি যে অন্যায় করেছি, এখানে শাস্তি তো পেতেই হবে। আল্লাহ রাসূল হাত দুটো ধুয়ে তলোয়ারটা নিয়ে ওই মানুষটার সামনে গিয়ে হাত দুটো জড়ো করে বলছেন, বাবা তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো, তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমার ঠিক মতো খোঁজ খবরটা রাখতে পারি নাই, তুমি তলোয়ারটা ফেলে দিয়ে গিয়েছিলে বাবা, এই তলোয়ারটা নিয়ে এবার তুমি বাড়ি চলে যাও। মানুষটা 2 কদম 4 কদম নিজের শহরের দিকে চেহারা ঘুরিয়ে নিয়ে পা বাড়িয়েছে, বিবেক বাধা দিয়েছে, চিন্তা উদয় হয়ে গেছে, চেহারা ঘুরিয়ে নিয়ে চিৎকার করে কেঁদে বলেছিল, বিশ্বের জমিনে অনেক বড় গুরুর কথা শুনেছি, অনেক মুনি ঋষির কথা শুনলাম, তিনি জগৎগুরু, কল্যাণকর্তা, মানব জাতির মুক্তিতে, বিশ্বের সেনাপতি, ন্যায় বিচারপতি, বিশ্বের অর্থমন্ত্রী, বিশ্বের রাষ্ট্রমন্ত্রী, কল্যাণকর্তা, মানবতা বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো আমার মহামানব পৃথিবীতে আর বলতে হবে না, আমি আর বাড়ি যাব না। ছুটে গিয়ে নবীর কদমটা বুকের মধ্যে জড়িয়ে দিয়ে বলেছেন, আল্লাহ রাসূল আপনার কদমের তলায় আমাকে একটু জায়গা দেবেন? বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, বাবা উঠে দাঁড়াও, কি চাইছো বলো? বলে আমাকে কালেমাটা পড়িয়ে দেন, আমি মুসলমান হব। সঙ্গে সঙ্গে নবী বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একমাত্র ভালোবাসা, প্রেম, প্রীতি, সম্প্রীতি, এই ভালোবাসা পেয়ে মানুষটা কালেমা পড়ে ইমানদার হলো। মুসলমান বাবারা ভাইরা আমার, আল্লাহ পাক বললেন, দুনিয়ার মানুষেরা কেউ তোমাদের মারতে পারবে না, কেউ তোমাদের অপমানিত করতে পারবে না, তোমরা দুটো সম্পদকে বুকে আঁকড়ে ধরে নাও, এক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর দ্বিতীয় হলো কালামুল্লাহ। আল্লাহ পাকের কোরআন বলে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু
وما نهاكم عنه فانتهوا কোরআন শরীফের পারা নম্বর 28 সূরা নাম সূরা হাসর আয়াত নম্বর 7 লাইন নম্বর 8 পৃষ্ঠা নম্বর 6 আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয় ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমি যা দিয়েছি হে দুনিয়ার মানুষেরা আল্লাহর কামিয়াবি যদি লাভ করতে চাও পৃথিবীর জমিনে যদি নাজাত প্রাপ্ত হতে চাও সর্বদাই যদি সুখ আর শান্তি লাভ করতে চাও আমার নবী তোমাদেরকে যা যা দেয় তোমরা গ্রহণ করে নাও নবী তোমাদেরকে যা দেখায় তা তোমরা দেখে নাও নবী তোমাদেরকে যা শোনায় তা তোমরা শুনে নাও এক কথায় নবী তোমাদেরকে যা দেয় গ্রহণ করে নাও নবী যা তোমাদেরকে ছাড়তে পারে তা তোমরা ছেড়ে দাও ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে নবীর পায়রাবি করে নবীর ইত্তেবা করে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে যারা আমি আল্লাহর পেয়ারা বান্দা হলো তারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহ পাকের পেয়ারা বান্দা হলো তারা খাবার শুরুতে বিসমিল্লাহ বলে খাই যারা আমি আল্লাহর পেয়ারা বান্দা হলো তারা ঘুম থেকে উঠে মহান মালিকের শুকরিয়া আদায় করে যারা আমার পেয়ারা বান্দা হলো তারা ঠান্ডা পানি দিয়ে চুলা বানিয়ে নিয়ে ফজরের সময় নামাজে দাঁড়িয়ে গেছে যারা আমি আল্লাহর বান্দা হলো তারা সুখে দুঃখে আল্লাহকে স্মরণ করে যারা আমি আল্লাহর পেয়ারা বান্দা হলো তারা আপনারা তো নবাবী দেশের মানুষ আর আমরা বর্ধমান জেলার মানুষ আমাদের বর্ধমান জেলায় ধান ভালো হয় হ্যাঁ তো যে সময় ধান খুব ভালো হয় আমরা মৌলভী সাহেবরা মাদ্রাসা মসজিদের জন্য কালেকশন করি অনেক সময় তো বলি চাচা ফলন তো মাশাআল্লাহ খুব ভালো হয়েছে 2-1 বস্তা ধান মসজিদ মাদ্রাসায় দাও বাপ তখন মুরব্বী বলে বাপ ধান এমনি এমনি ভালো হলো চাষ করা শিখতে হয়েছে চাষি ভালো তাই ফলন ভালো হয়েছে আল্লাহ বলছে তারা সব ধুয়ে দেবো তারা গোটা জমিতে মাজরা 16 বার স্প্রে করে ধান খারো হয় না পরের বছরে সব সাদা হয়ে গেছে মুরব্বী বাপ চায়ের দোকানে বসে বসে পায়ের উপরে পা তুলে বাঁ হাতে করে চা খাই আর ডান হাতে করে বিড়িতে টান মারে এখন বিড়ি কোন হাতে খেতে হয় হাতে ভালো না বিড়ি কোন হাতে খেতে হয় খেতে হয় বলো যে হ্যাঁ 40 বছর ধরে মুরব্বী নামাজ পড়ছে আর বিড়িতে টান মারছে এদিকে লোক বিড়ি টিড়ি খায় না এবার শুনে রেখে দাও শোনে তো এই মুরব্বী বাপ চায়ের দোকানে বসে বসে বিড়িতে টান মারছে চাচা কি ব্যাপার বলে বলিস না বাপ আল্লাহ সব শেষ করে দিল সব শেষ করে দিল আল্লাহ ভালো হলে চাষি ভালো খারাপ হলে আল্লাহ মেরে দিল কি বলছেন এটা আল্লাহর বান্দা আরে আল্লাহর বান্দা হলো তারা বাজারে গিয়ে সকাল সন্ধ্যা লটারি কাটে যারা আল্লাহর বান্দা হলো তারা ছেলের বিয়েতে মোটা টাকা কম নিয়েছে যারা আল্লাহর বান্দা হলো তারা ইয়া ইবাদ ইন্নার দিওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন আমার বান্দা হলো তারা সুখে দুঃখে আমি আল্লাহকে ডাক দিয়েছে যারা আমার বান্দা হলো তারা যেখানে সুযোগ পাবে মাঠে ঘাটে মসজিদে সুযোগ হয়ে গেছে সিজদায় করে খোদার ইবাদত করেছে যারা আমার বান্দা হলো তারা হারামকে লাঠি মেরে হালাল গ্রহণ করেছে যারা আমি আল্লাহ পাকের ঘোষণা এই বান্দা কোনো জায়গায় মার খাবে না কেউ কারোর অপমানিত করতে পারবে না কেউ কারোর লাঞ্ছিত করতে পারবে না তোমরা যদি বুকে আঁকড়ে ধরে নাও মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বিতীয় হলো কালামুল্লাহ কেউ তোমাদের লাঠি কেউ কষ্ট
দিতে পারবে না। আমি আল্লাহ পাকের ঘোষণা, এই কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইক্তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা। পারা নম্বর 10, পৃষ্ঠা নম্বর 9, আয়াত নম্বর 24, সংক্ষেপে কোরআন পড়ে দেখে আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, হে দুনিয়ার বান্দা বান্দীরা, বাবাকে ভালোবাসো, ছেলে মেয়েকে স্নেহ ভালোবাসা দাও, বিবিকে মহব্বত করো, ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রাখো, ব্যবসা করো, বিজনেস করো, আবাদ করো। আমি আল্লাহ কোনোটাই নিষেধ করি নাই, তবে আমি আল্লাহ পাকের ঘোষণা, হারামের কারবার যেন করবি না, হারাম কাটবি না, জুয়ার আসরে বসবি না, লটারি কাটবি না, ধোঁকাবাজি করে রোজগার যেন করবি না। আমি আল্লাহ পাকের ঘোষণা, হারামকে লাথি মেরে হালাল গ্রহণ করেছে যারা, নবীর পিয়ারা উম্মত হলো তারা। পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দর করে বানাইলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সর্বদিক দিয়ে আলা ও আযীম যিনি, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। পারা নম্বর 29, সূরা সূরা কালাম, আয়াত নম্বর 4, পৃষ্ঠা নম্বর 3, লাইন নম্বর 14। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিলেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। সিরাজের দিক দিয়ে উত্তম বানাইছে, আপনার সুরতের দিক দিয়ে উত্তম বানাইছে, সর্বদিক দিয়ে যারে আলা ও আযীম বানাইছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। নবীর মতো সুন্দর করে আমি আল্লাহ কাউকে বানাই না, সবচেয়ে সুন্দর বানাইছে নবী মুহাম্মদ। এই পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে যিনি চাঁদে পা রেখেছিলেন, শিক্ষিত যুবক ছেলেরা বলে দেখি, আমেরিকা দেশের বৈজ্ঞানিক ছিল, ওই বৈজ্ঞানিকের নাম কি? তিনি সর্বপ্রথমে চাঁদে পা রাখলেন, কি নাম বলো বলো? কি নাম? নীল আর্মস্ট্রং। সালটা ছিল 1969 সাল, জুলাই মাসের 20 তারিখে। রাত্রি 11টার সময় চাঁদে পা রাখলেন, চাঁদ থেকে ফিরে এলেন, বিশ্বের মানুষকে তিনটে তথ্য দিলেন। বিশ্বের মানুষেরা, চাঁদে বিন্দু মাত্র কোনো অক্সিজেন নাই, চাঁদে কোনো উর্বরতা নাই। 3 নম্বর হলো চাঁদে কালো রেখা, কালো দাগ দেখা যায়। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, ও আর্মস্ট্রং, চাঁদে কেমন দাগ হয়? বলে, চাঁদে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, 6 মাস রিসার্চ করলাম, বাইবেল করলাম, জন্মরাস্তা করলাম, ত্রিবেদ করলাম, কোরআন পড়ে জানতে পারলাম, সকাল কমর চাঁদে দাগ হলো, চাঁদে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তবে নক্ষত্রের সঙ্গে অ্যাক্সিডেন্ট নাই, কোন গ্রহের সঙ্গে অ্যাক্সিডেন্ট নাই। বুখার জমিনে বিশ্বের মহান নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আগুনের উপরে ইশারা করেছিলেন, আকাশের চাঁদটা এক আঙ্গুলের ইশারায় বের হয়ে যায়, আবার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদটা চূড়া লেগে যায়। চাঁদের দাগ আছে, হাবিবুল্লাহর চরিত্রে মাত্র কোনো দাগ নাই। হে মুসলমান বাবারা, ভাইরা আমার, হিন্দু বাইবেল পেতে লেখা আছে, हम সন্ধ্যা শরীরে শতপতি মানবহি সুন্দরম মঙ্গলম অপত সংঘর্ষত মনং শুভে সদা নিবে দাসুদ মঙ্গলং গীতে ব্রহ্মগন্ধান স্পর্শম। পৃথিবীতে একটা গুরু আসবেন, তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু। চেহারা দিয়ে সুগন্ধ বার হবে। আমরা ঘামি, নবীও ঘামতেন, আমরা ঘামলে ঘামটা সুগন্ধ না দুর্গন্ধ? কি বলছো বলো? যারা বলে নবী আমাদের মতো, তোমার ঘামটা তো দুর্গন্ধ বার হয়, নবীর ঘামটা জান্নাতি খুশবু। আম্মা জান আয়েশা নবীর ঘামটা নিয়ে শিশির মধ্যে ভরে রাখলেন, কারো বিয়ে হতো বরের গায়ে কনের গায়ে শুধু ছিটিয়ে দিতেন, গোটা মাথমাটা খুশবুতে খুশবুদার হয়ে যেত।
নবী আমার কোন বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিলে মাথা থেকে 7 দিন সুগন্ধ বার হলো। নবী আমার রাস্তা দিয়ে একবার চলে গেলে 40 দিন পর্যন্ত জানা যাইবে নবী রাস্তা দিয়ে গেছে, খোঁজ পাওয়া গেছে। মক্কার মানুষেরা বলতো, ও আয়েশা, এই খোঁজটা কোন বাজারে পাওয়া যায়, কোন দোকানে পাওয়া যায়? আম্মা আয়েশা বলতো, এটা মক্কার কোনো খুশবু নয়, মদিনার কোনো খুশবু নয়, এটা জান্নাতুল ফিরদাউসের সুগন্ধ, নবীর চেহারার ঘামের সুগন্ধ। এ বাবাজিরা, বেদে লেখা আছে অবসান ভবিষ্যতে মানুষে পেশাদা নিব বাসি এবং রঙ্গিত উন্মগন্ধা গন্ধার স্পর্শ চেহারা দিয়ে সুগন্ধ বার হবে। তিনি তো কার্তিক হতে পারেন, গণেশ হতে পারেন, কিন্তু না, অতির ধর্মগ্রন্থে লেখা আছে ইন্দ্রচনা উপস্রুত নামের সংসার ভবিষ্যতে, তার নাম হবে না সংসার, বাবার নাম হবে বিষ্ণু যশা, মায়ের নাম হবে সুমতি, তার গোত্রের নাম হবে হাসিম গোত্র। মাইক ম্যান হিন্দু না মুসলমান? হিন্দু। আপনার গোত্র কি বলেন তো? দাস গোত্র কাজ কিন্তু না। কারো গোত্র কাশ্যপ হয়, কারো গোত্র শাণ্ডিল্য হয়, কারো গোত্র মধুঋষি হয়, কারো গোত্র অঙ্গঋষি হয়। বিশ্বের জমিনে সবচেয়ে বড় গোত্র হাসিম গোত্র। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বাবার নাম হলো বিষ্ণু যশা, বাংলা করলে হবে আল্লাহর দাস, আরবি করলে হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে সুমতি, বাংলা করলে হবে সুন্দরবন, আরবি করলে হবে আমিনা, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, দাদির নাম হবে নাফিজা বিনতে কাফফার, নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহরি, দাদির নাম হবে বারিরা, দুধ বাবার নাম হবে হারিস, দুধ মায়ের নাম হবে গালিবা, দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, পিতার নাম হবে আব্দুল্লাহ, তিনি হবেন মক্কার মতি, নাম হবে না সংসার, বাংলা করলে হবে প্রশংসিত, আরবি করলে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এ বাবাজিরা ভাইরা আমার, মহাত্মা গান্ধী মারা গেল। মহাত্মা গান্ধী মৃত্যু হওয়ার 16 দিন আগে উনি একটা চিঠি লিখে গেলেন। ওই চিঠিটা আজ ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে। মহাত্মা গান্ধী একটা মুসলিম ঘেঁষা ছিলেন। মহাত্মা গান্ধী মৃত্যু হওয়ার 16 দিন আগে চিঠি লিখলেন, আর এই চিঠিতে বললেন, আমি বালক ব্রহ্মচারীর জীবনী বললাম, আমি গুরু নানকের জীবনী বললাম, শ্রী চৈতন্য জীবনী বললাম, আমি আব্রাহাম লিঙ্কনের জীবনী বললাম, আমি লেনিনের জীবনী বললাম, যিশুর জীবনী বললাম, তবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনীটা চক্রবার করেছি আমি। নবীজির মতো এত সুন্দর মহামানব পৃথিবীর জমিনে দেখতে হবে না। এ মুসলমান বাবারা ভাইরা আমার, সবচেয়ে সুন্দর করে বানাইলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। পৃথিবীতে যত সৃষ্টি আল্লাহ পাঠিয়েছেন সবচেয়ে সুন্দর বানাইছেন মানুষকে। এ মা বোনেরা, মায়েরা একটু আগে আগে বসেন না, মা পিছনে জায়গা হচ্ছে না, মা এই কমিটি ছেলে একটু যাও না, শান্ত ভাবে একটু বুঝিয়ে বলো। মা ইশারা ইশারা, মাদের একটু ইশারাতে বোঝায়। মায়েরা একটু আগে আগে বসেন। মা বোনেরা, না পুরুষদের চাইতে মহিলারা বেশি হবে? হ্যাঁ, হবে কি হবে না? বলেন তো, পুরুষদের মর্যাদা বেশি না মহিলাদের মর্যাদা আল্লাহ বেশি দিয়েছে? কাদের বিশ্বাস করে, এই দেখো 100-র মধ্যে 100টাই মহিলা বিশ্বাস করে পানি নেয়, কিন্তু 100-র মধ্যে 100টা পুরুষ মানুষ পানি নেয় না। ও কুত্তার মতো দাঁড়ায় আর ঝরঝর করে সিলিন্ডারটা বার করে বিশ্বাস করে, এক হাতে নরম বিড়ি আর এক হাতে গরম বিড়ি, বিড়ি টানছে দিকে মাল ঝাড়ছে। সবাই বিশ্বাস করে নেয় পানি। মহিলাদের মর্যাদা এমনিতেই বেশি। কেন জানো? হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, আমার বান্দারা ইসলামের জন্য আমার হাবিবের মহব্বতে সর্বপ্রথম জীবনটাকে দিয়েছে বলো, হাসরের ময়দানে কোন পুরুষ হাত তুলতে পারবে না, একজন মহিলা হাত তুলে দেবে। মালিক আল্লাহ, তোমার হাবিবের মহব্বতে সর্বপ্রথম জীবন আমি দিয়েছি, ওই মহিলার নাম হলো
হযরতে সুমাইয়া। হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, আমার বান্দারা, আমার পুরুষ বান্দারা বলে দেখি, ইসলামের জন্য আমার নবীর মহব্বতে সর্বপ্রথম নিজের সব সম্পদগুলো বিলিয়ে দিয়েছে বলে কোন পুরুষ হাত তুলতে পারবে না, একজন মহিলার হাত তুলে দেবে। জানো নাকি ওই মহিলাকে হাসান হুসাইনের নানি জান আম্মা জান খাদিজাতুল কুবরা। নবী আমার বলে, যেই করে কন্যা ভূমিষ্ঠ হয় আল্লাহ রহমতে বরকতে মালামাল করে দেয়, যেই করে কন্যা ভূমিষ্ঠ হয় রহমতের ফেরেশতা আনাগোনা শুরু হয়ে যায়, যেই করে কন্যা ভূমিষ্ঠ হয় আল্লাহ বাড়িতে রুচিতে মালামাল করে দেয়। নবী আমার বলে, যার 6টা কন্যা হবে আল্লাহ পাক ওই বাপ মাকে 6টা জান্নাত দান করে দেবে। গরম করে জালসা করছিলাম তো মুরব্বী বাপ সামনে থেকে হাত তুলেছে, আমি চাষা তোমার আবার কি হলো? বলে বাপ 12টা ছেলে আমার, 12টা। আমি কচু পাবে, কিচ্ছু পাবে না, কিন্তু একটাও যদি মেয়ে থাকে এরকম অফার আছে না? আরে যার কন্যা হবে এইদিকে লক্ষ্য করো, যার কন্যা হবে, কন্যা মানে বাবার কাছে বড় রহমত। এই কন্যাটা বোন হয়েছে, বোন মানে ভাইয়ের কাছে আমানত। এই কন্যাটা দিদি হয়েছে, স্বামীর কাছে নিয়ামত। এই কন্যা মা হয়ে গেল, তার পায়ের নিচে জান্নাত। একটাই মেয়ে, অফার 4। কন্যা তো খোদার রহমত, কন্যা মানে স্বামী ভাইয়ের কাছে আমানত, কন্যা মানে স্বামীর কাছে বড় নিয়ামত, কন্যা মানে ওই মহিলার পায়ের তলায় একদিন জান্নাত। জান্নাত কার পায়ের তলায়? মায়ের পায়ের তলায়। যে হ্যাঁ, এ মা বোনেরা, এ আমার বাবাজিরা, ভাইরা আমার, পৃথিবীতে আল্লাহ সবচেয়ে সুন্দর বানাইছেন নবীকে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা কল্যাণ কামিয়াবি যদি লাভ করতে চাও, আমার নবীর ইত্তেবা করে নাও, আমার নবীর পায়রবি করে নাও। নবী যেমন করে শিখিয়েছে তেমন করে শেখো। নবী যে রাস্তা অবলম্বন করতে বলেছে ওই রাস্তা বুকের মধ্যে আঁকড়ে ধরে নাও, তখন নবী ছাড়বে না। নবীর আদর্শ যখন ত্যাগ করে দেবে সব জায়গায় লাঞ্ছিত হবে। আমি আল্লাহ পাক সবচেয়ে সুন্দর বানাইলাম নবীকে, তবে মানুষকে বড় সুন্দর বানাইছি। পৃথিবীতে আল্লাহ সকল সৃষ্টির মাঝে মানুষকে সুন্দর বানাইছে, এই মানুষের ভিতরে নবী সুন্দর। লক্ষ্য করছেন, আল্লাহ কোরআনে 4 বার শপথ করছেন, 4 বার শপথ করে বলছেন মানুষ সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 3 নামক ফলের শপথ করে, জায়গার ফলের শপথ করে, সোনা পর্বতের শপথ করে, নগরীর শপথ করে, আমার আল্লাহ 4 বার শপথ করে বললেন, বড় আদর করে বানাইলাম, বড় সোহাগ দিয়ে বানাইলাম। লাকাল ইনসানা ফি আহসানি তাকবীর, সবচেয়ে সুন্দর করে যারা বানাইলাম তারা হলো মানুষ। মানুষের মতো এত সুন্দর করে আমি আল্লাহ কাউকে বানাই নাই। তবে আমি আল্লাহ আদমকে বানাতে যখন চাইলাম, ফেরেশতারা বিপক্ষে দাঁড়িয়ে বলেছিল, হে আল্লাহ, মানুষ আপনি বানাবেন না, ঝামেলা আর আপনি বাড়াইলেন না। কে বাধা দিয়েছিল? কি বলেছিল? ফেরেশতারা কি বলতে চেয়েছিল? আল্লাহ মানুষকে আপনি বানাইবেন সুদের কারবার করবে, আল্লাহ মানুষকে আপনি বানাইবেন আপনার সঙ্গে নফরমানি করবে, মানুষকে আপনি বানাইবেন ছেলের বিয়েতে মোটা টাকা পণ নিয়ে হারাম নেবে, মানুষকে আপনি বানাইবেন পরের মেয়ের হাত ধরে নিয়ে পালাইবে, মানুষকে আপনি বানাইবেন রাত্রির লটারি আর জুয়ার আসরে বসবে, মানুষকে আপনি বানাইবেন বোতল বোতল মদ পান করবে। আল্লাহ মানুষ আপনি বানাবেন না। জবাবে আল্লাহ বলেছিল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি আমার ফেরেশতারা তোরা জানিস না, তাই তোরা যেন বাধা দিতে আসবি না। তাহলে মানুষের পক্ষে দাঁড়িয়েছিল কে? আল্লাহ। এই যে মুরব্বী বাপ বলে, গ্রামে একটাই ছেলে, সেটা আমার ছেলে, আমার ছেলের মতো একটা ছেলে হবে না।
3 মাস পরে কোদালের মেয়ের হাত ধরে নিয়ে পালিয়ে গেল। আচ্ছা বলো, ছেলেটার এইরকম ভুল সিদ্ধান্তের জন্য বাপের ইজ্জত যাবে না থাকবে? যে ছেলের পক্ষে গুণগান করেছিল বাপ, আজকে ছেলের বাপের ইজ্জতের ধাজিয়া উড়িয়ে দিল। মজলিসে বসে বসে আমার ইমাম সাহেব আব্দুর রহিম সাহেব বলছিল না, আর সকলে নামাজ নাই, কুল নাই, কলমা নাই, পেশাব করে পানি নাই, দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে ফরজ গোসল নাই, খাবার খাই তো গরু ছাগলের মতো খাবার খাই, চুল কাটে তো ভেড়ার মতো, পোশাক পরে তো ইহুদিদের মতো, একটাও নবীর তরিকা নাই। চিন্তা করো, ভাবো, ভাবো। ডাক্তারকে চেনা যায় তার পোশাকে, তার চলনে। মাদার তরে যার ভক্ত যারা পোশাকে চেনা যায়, চলনে বোঝা যায়। খ্রিস্টান ধর্মের অনুসারী যারা ক্রুশবিদ্ধ চিহ্ন গলার মধ্যে ঝুলিয়ে দিয়ে চলে তারা, জি। আর্মিকে চেনা যায় পোশাকে, বলনে, চলনে। পুলিশকে চেনা যায়, নার্সকে চেনা যায়। স্বামী বিবেকানন্দের ভক্তকে বোঝা যায়। শ্রী আপনার চৈতন্যের ভক্ত যারা মাথায় তিলক রেখে দেয় তারা, জি হ্যাঁ। তুমি আমি যে নবীর উম্মত, কি দেখে চেনা যাই বা বলো? এখন তো বসে আছি আমরা ফেরেশতাদের মতো। কাল যখন হবে সকাল, আর চেনা যাবে আপনি মুসলমান। দাড়ি তো আপনি রাখবেন না, দাড়ি তো আপনি রাখবেন না। দাড়ি রাখলে কুটকুট করে, তো চাচি বলেছে সুতো লোবো না কাছে, দাড়ি রাখে না। এ বাবা, জুম্মার দিনে মসজিদের পাশের বাড়ি, জুম্মার দিন তো বাড়িতে আছি, জুম্মার নামাজ পড়তে যাব, তো বেটা এক মুরব্বী 58 বছর বয়স। এই 58 বছরের মুরব্বী মানুষটা দাড়িটা চেয়ে সাদা করেছে, আর সাদা চুলে সুন্দর করে কলম দিয়েছে। তাই বললাম, চাচা এই মুরব্বী বয়সে তুমি সাদা চুলগুলো কালি করছো, একটু স্মরণ করো, একটু ভয় করো। বলে, বাপ তুই জানিস আমার বয়স 58, তোর চাচি জানে আমার বয়স 58, ওই পাড়া ভাবিরা কি জানে আমার বয়স 58? আমি তুই মরবি না শালা, তুই মরবি না, মর তারপর দেখ। এ বাবা শোনো, আমার লেখা কবিতা শোনো। আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ভরি। এখানে বদর আলী কেউ নাই তো? ঝামেলা হয়ে যাবে। আমি শুধু একটা গ্রামে বলে দিলাম, বুঝলেন? আর ঝলসা করে বাড়ি যেতে হবে না, ঘর রাগ করিয়েন না। আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ভরি, সাদা চুলে কালি লাগাই শয়তানের খনি। আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ভরি, সাদা চুলে কালি লাগাই শয়তানের খনি। হেসে হেসে কথা বলে ওপরে ভালো খো, আরে নরম করে গরম দেখাই ভিতর ভরালো। নামাজ রোজার ধারে ধারে না মাথায় রাখে টুপি, আর আজও আমার হয়নি জানা মানুষ কত। জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, দেখবেন আছে কিছু মাল গোটা রমজান মাসে রোজা রাখবে না, আর ঈদের দিনে দেখবেন একদম মৌলবি সে পিছনে গিয়ে বসবে। যারা রোজা রেখেছে তারা পিছনে, যে মাল রোজা রাখে নাই তারা সামনে কাটাবে। দেখবে যারা জলসা শোনে, যারা জলসা শোনে তারা খেতে পায় না, আর যে মালগুলো মেলা তোলা রাস্তায় ঘুরে বেড়ায় তারা মাল আগে পায়। ঠিক না বলো? হ্যাঁ, জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আর তসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে। জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আর তসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে। সুদের নেশায় বদর আলীর আমল গেল পথে, আর মরার পরে বুঝবা তুমি পয়সা তৈরি লাটে। আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক বলে, বান্দা তোমাকে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি, আর তুমি যাতে সুন্দর হতে পারো আমি আল্লাহ নবী পাঠাইছি। শুধু নবী পাঠাই নাই, আমি আল্লাহ সঙ্গে কিতাব দিলাম, কোরআন। বলেন তো বাপ, পৃথিবীতে আল্লাহ কোরআনটা পাঠিয়েছেন কেন? কেন পাঠিয়েছেন?
বাপ মরলে 4 খতম বকশে দেবো, আর বাপ 5 তালা দিয়ে ফুট করে জান্নাত চলে যাবে। এই জন্যই তো আল্লাহ কোরআন পাঠিয়েছে নাকি? রমজান মাসে তাগড়া একটা হাফেজ সাহেব নিয়ে আসবো, আর কোরআন খতম শুনে বস্তা বস্তা নিয়ে কবরে যাব। এই জন্যই তো পাঠিয়েছে। না না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই দুনিয়ার মানুষেরা তোমাকে সুন্দর করে বানাইলাম, তুমি সুন্দর হও, এক মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হয়ে যাও। দ্বিতীয় নম্বর আমি আল্লাহ কোরআন দিলাম হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মানব জাতির কল্যাণ ও কামিয়াবির জন্য কোরআন দিলাম। মুসলমানেরা কোরআন পড়ো, কোরআন রিসার্চ করো, কোরআনটা চুমা দাও, কোরআনটা বুঝে নাও, কোরআনটা পড়ো। কোরআন পড়লে পরে কেমন সওয়াব পাওয়া যায়, কোরআন পড়লে পরে কেমন সওয়াব পাওয়া যায়, কোরআন রাত পড়লে সওয়াব পাওয়া যায়, কোরআন বুঝে নিলে সওয়াব পাওয়া যায়, কোরআন চুমা দিলে সওয়াব পাওয়া যায়। আল্লাহর বান্দারা পৃথিবীর জমিনে নবীর মতো নবী আর হবে না, আর কোরআনের মতো এমন ধর্মগ্রন্থ পৃথিবীতে তৃতীয় আর পাবে না। পৃথিবীর দুশ্মনরা যদি চক্রান্ত করে আর গোটা বিশ্বের কোরআন গুলোকে নিয়ে যদি আগুনে পুড়িয়ে দেয়, বলো পৃথিবী থেকে কোরআন মুছে যাবে? পৃথিবীর সব কোরআন গুলোকে নিয়ে যদি নদীতে ভাসিয়ে দেওয়া হয়, পৃথিবী থেকে কোরআন হারিয়ে যাবে না। এই বাংলাদেশের হিন্দু ঘরের ছেলে নকুল কুমার বিশ্বাস কি বললো? যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস, বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। আবার ছাপাবে তারা, আবার ছাপাবে তারা আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন পৃথিবীর জমিনে যারা কোরআনের বিরোধিতা করতে চেয়েছিল, একদিন কোরআনের শীতল হাওয়া পেয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমানদার হয়ে গেল। এবার এই যে তোমার পাশের জেলা নদিয়া জেলা, নদিয়া জেলায় একটা থানা আছে হরিণঘাটা, নাম শোনা আছে? 1 বছর আগের ঘটনা বলে দিয়ে যায়। এই হরিণঘাটার একজন স্কুলের মাস্টার হঠাৎ করে ফোন দিয়ে বলে একটা দোয়া করে দেন। কিসের জন্য দোয়া করবো? বলে হুজুর আমার দিদির জন্য দোয়া করে দেন, দিদি কি মারা গেছে? না না, আমি স্কুলের মাস্টার, আমার দিদিটা স্কুলের মাস্টার, একসঙ্গে চাকরি করতাম, দেখাশোনা করে পছন্দ হয়ে গেল, দুজনে মিল মহব্বত হয়ে গেল। 22 বছর হলো হয়ে গেছে, সংসার করছি, দুইটা ছেলে আছে। আমি নামাজ কোরআন পড়ি, আমার দিদিটা আজও দুর্গা পূজা করে, সকাল সন্ধ্যা ঘন্টা বাজায়। একটু দোয়া করে দেন আমার দিদিটা যেন কোরআন পড়ে, কালেমা পড়ে ঈমানদার হয়। সমাজের কিছু মানুষ বলে দোয়া চলবে না, দোয়া। ওই তো মসজিদে দেখলাম এক মাওলানা নামাজ পড়াচ্ছিলেন, কিছু নওজোয়ান ছেলে চুপ করে বসে আছে, দোয়া করে না, হাত তোলে না, হাত তুলবে না, কারণ ওদের শায়েখরা বলে দিয়েছে মাথায় টুপি পরা লাগবে না, আর লম্বা জামা পরা লাগবে না, হাত কাটা গেঞ্জি পরে নামাজ পড়বে, হাত তুলে যেন জীবনে দোয়া করবি না। এ বাবাজিরা ভাইরা আমার, পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। দোয়া করো, দোয়া। আজকে কিছু ভণ্ড বেরিয়েছে, এরা বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া পড়ে আর মাটি দেওয়া যাবে না, পুরাতন হয়ে গেছে, নতুন আবিষ্কার হবে। শুনছেন না আপনারা?
হে বাবা, কিছুদিন আগে হাতটা এইখানে বাঁধছিল, এইখানে ওমাল দেখি হাত এইখানে বাঁধছে, কপালে হাত বাঁধ, কপালে। এ বাবা শোনা ভাই, আর শোনার টুকরো বন্ধুরা, রাগ করিও না, কষ্ট নিও না। যদি কেউ ইচ্ছাকৃত ভাবে সুন্নতকে ত্যাগ করে দেয়, যদি কেউ ইচ্ছাকৃত ভাবে সুন্নতকে ত্যাগ করে দেয়, নামাজ এই পোশাক ত্যাগ করে, মাথায় টুপিটা যদি না পড়ে, ওই ব্যক্তিটা কোনোদিন ঈমানের খাতায় পড়বে না। শুনেন নাই আপনারা? একটা তলোয়ার নিয়ে ঝামেলা হয়েছিল, নবীজির কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তলোয়ারটা আমার। আর ইহুদি বলছে, না হুজুর, এই তলোয়ারটা আমার। দুই মুখের কথা শুনে নবী ফায়সালা করে দিয়ে বললেন, হে মুসলমান, তলোয়ারটা ইহুদিকে দিয়ে দাও। নবীজির সামনে তলোয়ারটা দেওয়ার পরে মুসলমান তখন বলল, নবী ফায়সালা করতে পারে নাই, নবীর বিচার আমি মানি না। বলে কার বিচার মানবে? বলে ওমরে ফারুক ভালো বিচার করতে পারে, চলো। ওমরের দরবারে হাজির হয়েছে। আর তখন ওমরে ফারুকের কাছে গিয়ে অভিনয়ের মিষ্টি সুরে কান্না করে বলতে, আমি সাংঘাতিক মুসলমান। ওমরে ফারুক বলতে, বাবা কাঁদিস না, কি হয়েছে বল বাবা। বলে হুজুর, আমার 13 হাত দাড়ি। খুব কাঁদছে, খুব কাঁদছে। ওমরে ফারুক বলছে, বাবা বল না কি হয়েছে। বলে হুজুর, তলোয়ারটা ইহুদি জোর করে কেড়ে নিয়েছে। তখন ইহুদি বলছে, হুজুর আপনি যা বিচার করবেন, যা শাস্তি দেবেন মানবো। তার আগে একটা কথা বলবো। বলো। বলে আপনার কাছে আসার আগে নবীর কাছে গিয়েছিলাম, নবী দুই মুখের কথা শুনে ফায়সালা করে দিয়ে তলোয়ারটা আমার হাতে তুলে দিয়েছে। আপনার জাত ভাই এই মুসলমানটা বলেছে, এই যে মুসলমানটা বলেছে, নবীর ফায়সালা আমি মানি না। ওমরে ফারুক আর কোন শব্দ কিছু বললেন না। ঘরের ভিতরে গেলেন, তলোয়ারটা নিলেন আর টুক করে ঠেকিয়ে দিলেন। মাথাটা 6 হাত তফাতে গিয়ে পড়লো আর ঘরটা কাতলা মাছের মতো লাফাতে লাগলো। ইহুদি থরথর করে কাঁপছে, এবার মনে হয় আমার হবে। তলোয়ারটা নিয়ে বাড়ি চলে যাও। তলোয়ারটা নিয়ে যাচ্ছে আর চিৎকার করে বলছে, ওমর শেষ করে দিল, ওমর মাথা কেটে নিয়েছে। কি হয়েছে? বলে ওমর মাথা কেটে নিয়েছে। মুনাফিকের দল রাস্তায় দাঁড়িয়ে তখন আন্দোলন করে বলেছিল, হত্যার বদলে হত্যা চাই, ওমরের মাথা চাই, হত্যার বদলে হত্যা চাই, ওমরের মাথা চাই। এবার ওমরের বিরুদ্ধে মামলা গেছে নবীর দরবারে, সবাই হাজির হয়েছে, হাজার হাজার মানুষ তাকিয়ে আছে, ওমরের কি হবে? নবী তখন জিজ্ঞাসা করছেন, বাবা ওমর, তুমি তো একবার আমাকে জিজ্ঞাসা করে মাথাটা কাটতে পারতে, তুই মাথাটা কেটে দিলে বাবা। ওমরে ফারুক আল্লাহ রাসূলের কদমের কাছে হাতটা দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমি আপনাকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করি। ওই বন্ধুরা বলছে আমরা হাদিস মানি, আমরা সাহাবী মানি না। ওই যে ওদের শায়েখরা বলেছে ওমরে ফারুক বেদাতি, 20 রাকাত তারাবি শুরু করেছে, বেদাত করেছে ওমরে ফারুক। আরে বেটা, কত বড় শায়েখ হয়েছে তোমরা। ওমরে ফারুককে জানো যে ওমরে ফারুকের পক্ষে কোরআনে 21টা আয়াত নাজিল হয়েছে। শুধু আল্লাহ রাসূল বলেছিলেন, এই আমি আল্লাহ পাক আমাকে শেষ নবী করেছেন, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করে পাঠাইতেন তো আমার ওমরে ফারুককে আল্লাহ নবী করে দিতেন। হ্যাঁ, দুনিয়ার জমিনে ওমরে ফারুক কথা বলে তো আল্লাহ আসমান থেকে ফায়সালা করে দেয়। হ্যাঁ, ওমরে ফারুক যে রাস্তা দিয়ে একবার চলে যায়, শয়তান 40 দিন যাওয়া বন্ধ করে দেয়। আর ওরা বলছে ওমরে ফারুক বেদাত ছিল। কত বড় হুজুররা! এ বাবাজিরা, ভাইয়ের আমার, রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সবচেয়ে বেশি মহব্বত করি, সবচেয়ে বেশি মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, যে আপনার ফায়সালা মানে না, যে আপনার ফায়সালা মানে না, তাকে আমি ঈমানদার মনে করি না। ব্যাস এতটুকু বলতে সময় আসমান থেকে জিবরাইল ফেরেশতা ছুটে এসেছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল ফেরেশতা বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি চিন্তিত হবেন না, হুজুর আপনি মনটা খারাপ করবেন না, হুজুর আপনি হবে বাড়িতে কোনো বদলে দেবেন না, আমার বিরুদ্ধে কোনো মামলায় আপনি গ্রহণ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে,
রাব্বিকা লা ইউমিনুন। যে ব্যক্তি নবীর ফয়সালা মানে না, যে ব্যক্তি নবীর তরিকা মানে না, যে ব্যক্তি নবীর সুন্নাত আদায় করে না, ওই ব্যক্তিটা কখনো মুমিনের খাতায় পড়ে না। আর বেটা টুপি থাকতে ইচ্ছা করে মাথায় টুপি লাই না, আর পোশাক থাকতে লম্বা পোশাকটা পরে না। সবাই দোয়া করে, বেটা দোয়া করে না। এ মুসলমান বাবাজিরা ভাইরা আমার, রাগ করো না, কষ্ট নিও না। তোমরা যারা বলছো কবরে মাটি দেওয়া, মিনহা খলাকনাকুম, এই দোয়া আর চলবে না। হাদিস তোমরা কি জানো না? আবু দাউদ শরীফের হাদিস আছে, দয়ার নবী মায়ার নবী আমার হাবিবে কিবরিয়া আর কন্যা উম্মে কুলসুম যখন ইন্তেকাল হয়ে গিয়েছিল, দয়ার নবী আমার নিজ পবিত্র হাতে মাটি নিয়েছিলেন, দোয়া করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর ওরা বলছে এসব চলবে না। এ বাবাজিরা ভাইরা আমার, পৃথিবীর জমিনের সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। মুসিবতে পড়েছেন, মালিকের দরবারে দোয়া করে, আল্লাহ আপনার পেরেশানি দূর করে দেবে। যদি ভালো হয় না, সিজদায় করে মালিকের দরবারে দোয়া করে, আল্লাহ আপনার পেরেশানি দূর করবে। যদি হয় বেশি দাম করে দেবে, তোমার মুশকিলকে আসান করে দেবে। এ বাবাজিরা ভাইরা আমার, ওই মাস্টার বলছে হুজুর একটু দোয়া করে দেন। আমি বললাম ভাই তোমার এলাকায় আমার মাহফিল আছে, তোমার এলাকায় আমার মাহফিল আছে, বলে হুজুর আমার বাড়িতে একটু পায়ের ধুলো দেবেন। কত ধুলো নেবে, সব নিয়ে যাবো, অসুবিধা নেই। এ মুসলমান বাবারা ভাইরা আমার, রাগ করিয়ে কষ্ট নিয়েন না। কিছু মানুষের মনে হয়তো আঘাত পাচ্ছে, আঘাত পাচ্ছেন নাকি? পেলেন বই গেল। বাবাজিরা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, তখন ওই এলাকায় হরিণঘাটায় মাহফিল করতে গেলাম। মাস্টার আমাকে নিয়ে বাড়িতে গেলেন। কেউ তো সাপের মতো তার বিবিটা ফোঁস ফোঁস করছে, মৌলবি কেন আমার ঘরে আসবে? হ্যাঁ, তো আমি বহু চেষ্টা করলাম যে ওই মহিলাটাকে পর্দার আড়াল থেকে কিছু কথা বলি, কিন্তু শুনবে না। আমি বললাম বোন আমার, তোর জন্য একটা কিতাব এনেছি, বাংলার অনুবাদ। এই কোরআন শরীফের বাংলার অনুবাদটা এনেছি বোন আমার, গোসল করে নিবি পবিত্র অবস্থায়। এই অনুবাদ করে কোরআনে একটু পড়বি রে বোন আমার, যদি ভালো লাগে পড়বি, যদি না ভালো লাগে পড়া লাগবে না। রাতের বেলায় নির্জনে বোন আমার করি। আমি এতটুকু কোরআন দিলাম, বাংলার অনুবাদ কিতাবটা দিবার পরে 3 মাস কেটে গেল। স্বামীকে হঠাৎ করে ফোন দেয়, স্বামীর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলতে হবে, আমি আপনাকে আমন্ত্রণ করছি, আমার বাড়িতে একটু চা খেতে আসবেন। আমরা বর্ধমান থেকে নদিয়া চা খেতে যাবো, তবে যাবো। এই মুসলমান বাবারা ভাইরা আমার, রাস্তায় পথে যায় আর মহান মালিকের দরবারে দোয়া করি, আল্লাহ এই পর্যন্ত এই বয়সে 16 জনা কালেমা পড়ে বা মুসলমান হয়ে গেল। আর এই মহিলা যদি হয়ে যায় তাহলে 17 জনা হয়ে যাবে। আল্লাহ পাক তুমি মেহেরবানি করে তার জবানে কালেমা তুমি উচ্চারিত করে দাও। মালিকের দরবারে দোয়া করলাম, তার বাড়িতে পৌঁছে গেলাম। ওই মহিলা বলতে হুজুর কয়েকটা প্রশ্ন আছে। মহিলা প্রশ্ন করে, মহিলার প্রশ্নের জবাব দেওয়া হয়। শেষের বেলায় বলল হুজুর আপনার এই কালেমা আমি স্বীকার করে নেব, কালেমা পড়তে পারি, কিন্তু শর্ত করে সকাল সন্ধ্যা পূজা করার অনুমতি দেওয়া লাগবে। মানে কালেমা পড়ে লাভটা কি তাহলে? হ্যাঁ, কিন্তু মনে মনে চিন্তা করলাম, বাসার হাতি বলে একটা নওজোয়ান যুবক মাতাল ছিল, মাতাল। সকাল সন্ধ্যা মদ খেত, কোরআনের আয়াত কাগজ টুকরা আরবি লিখে রাস্তায় পড়েছিল, চুমা দিয়ে তুলাবালি ছেড়ে আমল করে বুকে টেনে নিয়েছিল। ওই কাগজের টুকরা আরবি লিখা উঁচু জায়গায় রেখে দিল। আল্লাহ পাকের রহম হয়ে গেল, আল্লাহ পছন্দ করে নিল, এলাকাম হয়ে গেল। বাবার বাসরি দিনের দাওয়াতটা মাতালের কাছে পৌঁছাইয়ে দাও, দিনের দাওয়াত দাও। বলে মাতা তুমি কোরআনকে ভক্তি করেছো, কোরআনকে মহব্বত করেছো, এ নওজোয়ান এই যুবক
বাড়ি জানি না বাড়ি যাবো হচ্ছে কি গো মা বোনেরা একটু আগে আগে আসেন, মায়েরা জায়গা হচ্ছে না, মা একটু আগে, আপনারা একটু আগে আগে বসেন, একটু আগে আসেন, মা বোনেরা একটু আগে আগে চলে আসেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আর কিছু বলবে? বলুন। মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, এ বাবাজিরা, ভাইরা আমার, ওই মহিলা কালেমা পড়লো, কালেমা পড়ে নিয়েছিল, কিন্তু মহিলা সকাল সন্ধ্যা পূজা অর্চনা করছিল, মাতাল যুবক বাসার মদ পান করেছিল। ওই মাতাল যুবক মদ পান করা অবস্থায় রাস্তায় পড়ে দেওয়া কোরআনের আয়াত কাগজে টুকরা তুলে নিয়েছিল। আল্লাহ পাকের বড় পছন্দ হলো, হাসান বসরির প্রতি এলাকাম হয়ে গেল। হাসান বসরি দিনের দাওয়াত দিল, মাতালকে মদের আড্ডাখানায় দিয়েছিল। হাসান বসরি বলেছিল, হে বসরাপি, তুমি কি আমরা ভালো কাজ করলে রে বাবা? আমি কোরআনকে মহব্বত করেছি, রাস্তায় করেছিল আরবি লেখা কোরআনের আয়াত। কি হচ্ছে কি, তোমরা উঠছো কেন এরকম করে? বসো কেন? সাংঘাতিক গ্রাম, গ্রামের মানুষ এরকম অস্থিরতা কেন? যুবক বসো তোমরা। হ্যাঁ, আল্লাহ, যত উঠা বসা করবে তত এইরকম, মানে ওয়াজের মহফিলে কমিটি লোক একবার আসবে, ও একটা বলবো তো সব রকম, সব মাথায় আছে আমার। ও বলছে এটা বলবে, ও বলছে ওইটা বলবে, মাথায় তো আছে আমার। মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, এ জান ভাই জানেরা, ওই বাসার হাফি মাতাল তওবা করেছিল, আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অঙ্গীকার করে আর হারাম থেকে নিজেকে বাঁচিয়ে নিল। মাতাল মাতাল ছিল, আজ জামানার আল্লাহর ওলি বাসার হাফি হয়ে গেল। জি হ্যাঁ, ওই মহিলা কালেমা পড়বে কিন্তু পূজা অর্চনা করবে। মহান মালিকের দরবারে বললাম, আল্লাহ পাক তুমি কবুল করে নাও, জবান দিয়ে কালেমা তুমি উচ্চারিত করে নাও। ওই মহিলাকে বললাম, বোন আমার, তুমি সকালে 50 বার কালেমা পড়ো, সন্ধ্যায় কালেমা 50 বার পড়ো। ওই মহিলা কালেমার জিকির করে, তারপরে আবার শিরকি তর্ক করে। একদিন এই কোরআনের শীতল হাওয়া পেয়ে সব কিছু ত্যাগ করে দিয়ে ওই মহিলা আল্লাহর মুমিনা বান্দায় বান্দি হয়ে গেল। ওই মহিলা কোরআনটা দিতে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ইমানদার হলো, আর পর্দাশীলা হয়ে গেল। 5 ওয়াক্ত নামাজ পড়ল, তাহাজ্জুদের নামাজ আদায় করতে লাগলো। বলে সুবহানাল্লাহ। এ বাবা, কোরআনকে ভালোবাসি কি বাসি না? কোরআনকে ভালোবাসেন না? জি, কোরআনকে ভালোবাসি কি বাসি না? প্রতি বছরে বাবা কথা বলো না, শোনো না, হবে তো সব হবে, একটু দাঁড়াও না, তাড়াহুড়ো করছি কেন? একটু দাঁড়াও না, করবো। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আমরা কোরআনকে মহব্বত করি। জি হ্যাঁ, কাবা এক, কোরআন এক, আল্লাহ এক। তবে আগামী বছরে, গত বছরে ওয়াজ হয়েছিল, গত বছরে মানুষের কাছে চাওয়া হয়েছিল, মানুষরা ভক্তি করে দিয়েছিল। আবার আগামী বছরে যাতে হয় এইরকম একজন আল্লাহর বান্দা কোরআনের মহব্বতে 10,000 টাকা দিতে পারবেন আগামী বছরের জন্য।